রাহুল রাহুল আমার সাথে চিট করছে। এখন আবার কে ফোন করছে? আরে তোমার বউ ফোন করছে। কি বলছো? আমার বউ ফোন করছে? আমার বউ তো বলেছিল 2-3 দিন পরে আসবে। আরে আমি কি করে জানবো? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, কি বলছো আমি শুনিনি। হ্যাঁ বল। শ্রুতি, তুই জানিস রাহুল আমাকে চিট করছে। চিট করছে মানে কি বলছিস তুই? আসলে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম ওকে সারপ্রাইজ দেব বলে। তুই জানিস এসে আমি কি দেখলাম? রাহুল আমাদের বেডরুমে অন্য একটা মেয়েকে নিয়ে শুয়ে আছে। আরে এটা তুই কি বলছিস? আচ্ছা তুই মেয়ের মুখ দেখাচ্ছিস নাকি? আরে না, আমি তোর মুখটাই দেখতে পাইনি, ওই জন্যই তোকে ফোন করলাম। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। তুই এক কাজ কর, ওদেরকে ডিস্টার্ব না কর, তুই এখন আমাদের বাড়িতে চলে আয়। আরে তোর বাড়িতে কেন যাব? আমি একবার যাই, গিয়ে রাহুলকে সব বলে দেই। আরে না না, এখন কিছু বলিস না, তাহলে ব্যাপারটা তুই বুঝবি কি করে? তুই দেখ ওরা কত দূর এগোতে পারে। আর শোন, তুই আমাদের বাড়ি চলে আয়, তারপর আমরা দুজন মিলে না ওকে হাতে হাতে ধরবো। তোর বাড়ি যাওয়াটা কি ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, রাখ, আমি আসি। এবার কি হবে তাহলে? আমিও তো ওটাই ভাবছি, এবার কি হবে? ভাগ্যিস আমার ফেসটা দেখেনি, না হলে যে কি হতো ভগবান ছাড়া কেউই যায় না। ও তার মানে বাইরেই বসে আছে। ও যখনই তোমার ঘরের জন্য রওনা হবে তখনই আমাদেরকে বেরাতে হবে। তুমি এক কাজ করো, তুমি জামাটা পাল্টে নাও। হ্যাঁ তুমি ঠিক বলেছো, এক্ষুনি আসছি। তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে মা লিখে যাবেন। শ্রুতি ঠিকই বলেছে, ওর বাড়িতেই যাই। এ কি, এটা তো শ্রুতির জুতো। শ্রুতির জুতো আমার বাড়ির সামনে কি করছে? তার মানে ওই মেয়েটা শ্রুতি ছিল। ঠিক আছে, আমিও দেখব ওই মেয়েটা আসলে কে ছিল, শ্রুতি নাকি অন্য কেউ। বাড়ি থেকে তো ওরা বেরোবেই। একটা কাজ করি, আমি লুকিয়ে পড়ি। তাড়াতাড়ি আসো। শ্রুতি, নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।